একটা পরম্পরাগত নির্বাচন নয়। শুধু ভারতবাসী নন, সারা পৃথিবী জুড়ে যে বেঙ্গলি ডায়াসপোরা, যাদের একটা নাড়ির সংযোগ আছে পশ্চিমবঙ্গের সঙ্গে, যারা এ রাজ্যে বিনিয়োগ চান, আর্থসামাজিক উত্তরণ চান, এখানে ইন্ডাস্ট্রি আনতে চান, কর্মসংস্থানে নতুন নতুন সুযোগ বৃদ্ধি করতে চান, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন একটা নির্দিষ্ট অধিকার থেকে। যারা সরকারের টাকায় এরা যে কেউ আইআইটিয়ান, কেউ যাদবপুর বি কলেজে পাস আউট, কারণ একজন ইঞ্জিনিয়ার তৈরি করতে গেলে যে টাকা তার বাবা মায়ের খরচা হয় তার 5 গুণ টাকা খরচা করে সরকার। আমি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলছি। নাসা থেকে ইসরো পর্যন্ত, সিলিকন ভ্যালি থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত বাঙালিরা সর্বত্র নিজেদের প্রতিষ্ঠা করেছে। আর যারা পশ্চিমবঙ্গের বাঙালি মানে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে এরকম না, যারা এই রাজ্যটাকে নিজেদের রাজ্য বলে মনে করেন, যারা কয়েক পুরুষ ধরে এই রাজ্যেরই বাসিন্দা হয়ে গেছেন, এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যাননি, যারা পেন্টাগনু প্রতিষ্ঠিত, কোপেনহেগেনু প্রতিষ্ঠিত, সেই সমস্ত বাঙালিরা এই নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করছে। আমাদের ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি, তার যিনি ইউএসএ হেড, যিনি নেতৃত্ব দেন, সেখানে সমস্ত প্রোগ্রাম অর্গানাইজ করেন, সেই যুগাদেব সেন মজুমদার, তিনি এসেছেন। তিনি সিলিকন ভ্যালির বাসিন্দা এবং সেখানে আমাদের নেটওয়ার্ক বিভিন্ন ধরনের জাতীয়তাবাদী প্রোগ্রাম প্রতিনিয়ত অর্গানাইজ করে এবং সকলেরই ইচ্ছা এই রাজ্যে পরিবর্তন হোক, একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডলি গভর্নমেন্ট এ রাজ্যে আসুক, যাতে এ রাজ্যে বিনিয়োগ করা সম্ভব এবং তারা আরো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে এ রাজ্যে নিয়ে আসতে পারে। যে মহারাষ্ট্রের সঙ্গে আমরা এক সময় ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে কম্পিট করতাম, আজকে তাদের এফডিআই হচ্ছে 13.6 আর পশ্চিমবঙ্গের 0.6। ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি আমাদের দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ আমাদের এখানের দায়িত্বে যিনি আছেন, শিশির বাজুরিয়া, সকলেই তাকে চেনেন এবং যুদ্ধাজিতে এসেছেন, তার সঙ্গে অনেকে এসেছেন, যারা অনেকে ভারতবর্ষে ভোট দেন, এখানকার ভোটার, অনেকে ওটিআই, কিন্তু শিকড় এখানের সঙ্গে। তাদের একটাই উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের সার্বিক উত্থান, শিক্ষা থেকে স্বাস্থ্য এবং স্বাস্থ্য থেকে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগ, বাংলা আবার নতুনভাবে ঘুরে দাঁড়াক। এরপরে এবং আমাদের ভিডিও কনফারেন্সে ইউকে ইউএস থেকেও, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস, সিলিকন ভ্যালি, সারা পৃথিবী থেকে এবার যা বলা যোগাযোগ। ধন্যবাদ সমীরদা, আপনি যেভাবে বললেন যে এবারের ইলেকশনটা তথাকথিত বা প্রথাগত ইলেকশন নয়, তার একটাই কারণ যে আমাদের পুরো বাংলার সমাজ তথা আমাদের সিভিলাইজেশনের কাছে এটা এমন একটা মোমেন্ট যে এই মোমেন্টটা যদি আমরা ক্যাপচার না করতে পারি, এখান থেকে আমরা দেখেছি যে আমরা 34 বছর আর লাস্ট 15 বছরে কোথায় এসে পৌঁছেছি এবং এখান থেকে আর ফিরে আসার জায়গা নেই। আমার এখনো মনে আছে যখন মোদিজি এসেছিলেন সিলিকন ভ্যালিতে, আমাদের ফেসবুকের হেডকোয়ার্টারে প্যালো অল্টোতে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে মোদিজিকে এই প্রশ্নটা করা হয়েছিল। মোদিজি বলেছিলেন একটা ট্রেন যখন চলে, সেই ট্রেনটাকে যখন
ঘোরানো হয় একটু সময় লাগে ট্রেনের, বাট আমরা সেই ট্রেনটাকে ঘোরাবো, সেটা ছিল ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে, এবং আমরা তারপর উল্টো দিকে এগোতে থাকবো, যেটা হলো উন্নতির দিকে। বাংলার ক্ষেত্রেও আজকে আমরা এমন একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি যে এখান থেকে ট্রেনটাকে, এটাই আমাদের শেষ সুযোগ ঘোরানোর। শ্রমিকদা বলছিলেন যে সারা পৃথিবীর বাঙালিরা এবং তথা বাংলার সাথে যারা জুড়ে আছে, আমেরিকার সিলিকন ভ্যালি থেকে শুরু করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, পৃথিবীর বিভিন্ন জায়গায়, লন্ডন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, এই মা ভারতী তথা মা বাংলার সন্তানরা এই বাংলা থেকে উঠে কিন্তু আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায়, আপনারা জানেন কয়েকদিন আগে নাসা স্পেস সেন্টারে আর্টেমাস বলে একটা স্পেস গিয়েছিল, যেটা বিরাট কথা হয়েছিল ইউএসএ। তার পেছনেও কিন্তু এক বাঙালি, যে কিনা এগেইন আমাদের এই ন্যাশনালিস্ট বাঙালি এবং বাংলায় মোদিজির পরিবর্তন চায়। আমি নিজে এই কলকাতা থেকে উঠে আসা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমাদের মনে হয়, আমি বহু বছর ধরে সিলিকন ভ্যালিতে আছি, ওখানে বিভিন্ন গুগল, ফেসবুক, বিভিন্ন কোম্পানির এন্টারপ্রেনাররা যারা ওখানে, দে হ্যাভ ডান ফেনোমেনালি ওয়েল, তাদের নিজেদের কোম্পানি, আমার নিজেরও আছে। বাট একটা খুব ইম্পর্টেন্ট কথা, ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইদাউট মুভিং অ্যান ইঞ্চ। আপনি পৃথিবীর যেখানেই থাকুন, যত ভালোই করুন, আমি জাতি হিসাবে বাঙালি, আরো দৃঢ়ভাবে বললে বাঙালি হিন্দু। আমার নিজের যেমন জিউসদের কাছে ইসরায়েল, সেরকম বাঙালিদের কাছে পশ্চিমবঙ্গ। আমার নিজের জায়গা যদি না থাকে, আমার কোনো অস্তিত্ব নেই যে আমি পৃথিবীতে কত ভালো করছি। আমাদের মনে হয়েছে আমরা এমন একটা সময়ের সামনে আছি যে আমরা আইদার একটা সাকসেসফুল বা উইনিং রেসের বা উইনিং হিস্ট্রির পার্ট হব, অর উইল বি পার্ট অফ এ ফেইল রেস। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন, কারো সময় এখন রাত্র মাঝরাত, কারো অলমোস্ট রাত্র 10টা 11টা বাজে, কারো দুপুর। তারা সবাই এই কারণেই জয়েন করেছে। তারা দেখেছে, তারা বিদেশে থাকে, তারা দেখেছে মোদিজির নেতৃত্বে আজকে ভারতীয় পাসপোর্ট কোথায় গিয়ে পৌঁছেছে। তাদের একটাই দুঃখ যে বাঙালি এত ভালো করলেও বাংলা কোথায় আছে, এবং বাংলাকে যদি আজকে সেই জায়গায় নিয়ে আসতে হয়, এই হলো আমাদের মোমেন্ট, যেতে ঠিক জায়গায় ভোট দিয়ে মোদিজির নেতৃত্বে যে বিজেপি সরকার সেন্ট্রালে আছে, বাংলা আর সেন্ট্রাল যে সারা বছর, সারা লাস্ট 40-50 বছর ধরে আমরা দেখে গেছি, সবসময় একটা ভিকটিম কার্ড খেলা, সবসময় সেন্ট্রালের সঙ্গে একটা কিছু প্রবলেম, ঝগড়া, তাতে সব থেকে যদি কারো ক্ষতি হয়ে থাকে সেটা হলো এখানকার মানুষদের। প্রবাসী বাঙালিরা সারা পৃথিবী থেকে জুড়েছে, তারা সবাই চায় ইনভেস্ট করতে, তাদের নেওয়ার কিছু নেই, তাদের দেওয়ার আছে। তারা এখানে নতুন কোম্পানি খুলতে চায়, তারা এখানে মেন্টরশিপ করতে চায়। এখানকার এআই, আজকে আমরা সবাই জানি এআই কোথায় পৌঁছচ্ছে, যারা বেঙ্গলের এখানকার নতুন কিডসরা কি করে ওটাকে ম্যাক্সিমাইজ করবে। তাদের স্বপ্ন কেন শুধু আটকে থাকবে যে লক্ষ্মীর ভান্ডারে? কেন তারা ভাববে না যে কালকে আমরা বাইরেও পৌঁছবো, ভ্যালিতে যাব, উইল ডু গ্রেট, যেটা বাকিরা করছে। এবং এভরিওয়ান ইজ ভেস্টেড অ্যান্ড ওয়ান্ট টু ডু, বাট যদি সঠিক গভর্নমেন্ট না আসে, কারোর কনফিডেন্স নেই।